নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 1 আগস্ট, আগস্ট মাস শুরু হয়ে গেল বা হয়ে যাচ্ছে 2026, স্যাটারডে, শনিবারের দিন, শনিদেবের দিন, বড় ঠাকুরের দিন। তো ওনাকে ডেকে দিনটা শুরু করব। কালকের রাশিফল, কালকের তথ্য বা কালকের চলার পথের গাইডলাইন হচ্ছে এই ভিডিওটা। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের ভিডিওগুলোও আপনাদের সাথে রাখতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য। এবং ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে ইচ্ছে হলে মনে হলে আপনারা যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন কালকের রাশিফল, কালকের আলোচনাগুলো শুরু করি প্রত্যেক দিনের মতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন হতে চলেছে, কারণ যদিও আপনারা বলবেন শনিবার বা ইত্যাদিগুলো অনেকের ছুটি থাকে, বা কিন্তু কালকের দিনের ভাইবস কাজের জন্য, কাজ করার জন্য খুব ভালো হতে চলেছে। তো যাই হোক, আলোচনা করি, বুঝতে পারবেন। কালকে কুম্ভ রাশি, কালকে শতভিষা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, তৃতীয়া তিথি, তৃতীয়া শোভন যোগ চলবে। কালকে নক্ষত্রগুলো বুঝে নিন একটুখানি, কোন কোন নক্ষত্রগুলো ভালো হতে পারে। অশ্বিনী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। বেটার রেজাল্ট পাচ্ছেন, বেটার ফল পাচ্ছেন কালকের দিনের জন্য। কালকে কোনো যাত্রা সকাল 8টা 12 থেকে 8টা 44 দেখে ব্যবহার করবেন সময়টাকে বা যাত্রার টাইমটাকে। দুপুর 1টা 25 থেকে 2টো 10 এই সময়টা সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, বড় ইনভেস্ট, বড় ট্রানজাকশান একটু দেখে করলে ভালো হয় বা একটু বুঝে করলে ভালো হয়। আচ্ছা বন্ধুরা, কালকে যে বিজনেসগুলো, যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিন খাবার দাবার, ঘোরা বেড়ানো, মিষ্টি ইত্যাদিগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। দেখুন, ল, সেলস, মার্কেটিং, ইন্স্যুরেন্সের কাজ, কমিশনের কাজ কম বেশি ভালো হচ্ছে। হেলথ অ্যাভারেজ চলবে। টিচিং, শিল্পীরা, আমি গান করি, আপনি নৃত্য করেন, আরেকজন কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করেন, কেউ ছবি আঁকেন, ভালো হচ্ছে। চাষবাস খুব একটা ভালো নয়, পশু পাখিও খুব একটা ভালো নয়। তাহলে নার্সারি বা এই ধরনের ব্যবসা বা বাণিজ্যগুলো মোটামুটি চলছে। হ্যাঁ, যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং গাড়ি কালকের দিনে ভালো হচ্ছে। এবং যারা ড্রাইভারি করেন, যারা মিস্ত্রি, যে কোনো মিস্ত্রি, সারাই বা ইত্যাদির কাজ করেন, ভালো হচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ চলবে, মোটামুটি চলবে। পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা ভালো হয়তো। জায়গা জমি, প্রমোটারি, গড়পড়তা হচ্ছে, কিছু হতে পারে, কিছু কাজ হতে পারে, এটা বলতে পারি। কাঠ, আসবাবপত্র কম বেশি ভালো। জুতো, চামড়ার জিনিস কম বেশি ভালো হবে। ট্যুর ট্রাভেল বললাম, ভালো রেজাল্ট দিচ্ছে। বেড়ানো, ঘোরা, খাওয়া দাওয়ার কম বেশি ভালো হচ্ছে। স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন। এই সামগ্রিক জিস্ট বা জায়গাগুলো হচ্ছে। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের রাশিফল, মেষ থেকে মীন রাশি, আপনি আমি আমরা শনিদেবকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। মেষ, ব্ল্যাক ব্যবহার করছেন, কালো 8 ব্যবহার করছেন, শনিদেবের পুজো পাঠ করবেন। 9টা 15 থেকে 1টা কাজের সময় হতে চলেছে। 1টা 26 থেকে 3টে 17 দেখে ব্যবহার করবেন কালকের দিনে। দুপুর 1টা 26 থেকে 3টে 17 দেখে ব্যবহার করবেন। তবে কালকের দিন দেখুন, আমার গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর নিয়ে কিন্তু ভোগান্তি আছে। আমার বাবা, আমার মা বা আমার যারা গুরুজন, একটু দেখে। আমি বাচ্চাগুলো ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্ট, কেনাকাটি চলতে পারে, ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট আছে। বন্ধুরা, দারুণ কিছু কাজকর্ম হবে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। এবং কোনো কাজ কমপ্লিট করা, কোনো কাজ তোলা, পজিটিভলি তোলা, কাজগুলোকে সুন্দরভাবে দায়িত্ব নিয়ে কমপ্লিট করে দেওয়া বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। তো হেডেক নিন, শনিবারের দিন নয়, কালকে সোমবারের দিন ভেবে কাজ করুন। অনেকটা কাজ টানতে হবে। এবং কথা বলার জন্য ভালো নয়, কিন্তু বলতে পারি দায়িত্ব নেওয়া, কোনো কাজে ঢোকা, ম্যানেজমেন্টের সাথে, অথরিটিসদের সাথে কথা বলা ভালো যায়। হাউসওয়াইফ হলেও কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। ব্যবসা বা বাণিজ্যগুলো চলে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক গড়পড়তা, খুব ভালো হবে না, মোটামুটি চলছে বা মোটামুটিভাবে চলবে। প্রেম ভালো, প্রেম করুন, অসুবিধা নেই। পারিবারিক জীবনে কিন্তু একটু অস্বস্তি থাকবে। সবাইকার সাথে তাল মিলিয়ে, সামঞ্জস্য রেখে চলতে পারবেন না।
সন্তান সুখ ভালো, পরিবার, আত্মীয়, বন্ধু, প্রতিবেশী, কথাবার্তা আলোচনা যায়, এডুকেশন ভালো নয়, বিদ্যায় বাধা, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে এবং সন্তানের হেলথ অ্যাক্টিভিটিস ওভারঅল ঠিক রয়েছে। তাহলে দৈবের সাপোর্ট রয়েছে, আমি কাজগুলোকে পজিটিভলি করতে পারি, হ্যান্ডেল করতে পারি। অশ্বিনী ঝাঁঝ থাকবে, ভরণী নক্ষত্র সময় নিয়ে কাজ করবেন, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা জ্ঞাতি শত্রু বা জ্ঞাতি বিরোধ বাড়তে পারে, লক্ষ্য রাখবেন। তাহলে মেষের পর আছে বৃষ রাশি, চাপের দিন, মানসিক চাপের দিন, ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে। সবুজ 4 শনিদেব আমি ডাকতে পারি। 9:26 থেকে 12:43 কাজের সময়, 1:14 থেকে প্রায় 3:05 দেখে ব্যবহার করছেন। বোথ সাইডে শরীর ভালো রয়েছে, আমি, পরিবার, বাবা মা, বোথ সাইডে এবং বাচ্চা। আপনার পার্টনারের শরীর একটু ডিস্টার্ব হতে পারে, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস, হাতে পয়সা আসবে না, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছেন। কিন্তু যখন আমি ভাবছি আমার হাতে একটা পয়সা আসবে, ভালো পয়সা আসবে, মোটা পয়সা আসবে, বা কোথাও থেকে কোনো ইনভেস্ট করব, চাপ আছে। দেখুন চাকরি ক্ষেত্র স্টেবল থাকছে, সামঞ্জস্য রেখে, বন্ডিং ভালো রেখে, লোকজনদের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে পারেন। বেশি ঢোকার দরকার নেই, হালকা চালিয়ে নেওয়ার দিন হতে চলেছে। তাহলে সবাই যা করছে আমিও তাই করছি, সবাই যদি বসে আড্ডা মারে আমিও ওখানে বসে আড্ডা মারবো, এটা নীতি হবে। ব্যবসা ভালো হচ্ছে না, বিজনেস, কাস্টমার ডিল, কাস্টমার ফ্লো অ্যাভারেজ থাকছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ থাকছে। বাট চাকরি বা চাকরি ক্ষেত্র, চাকরি করা, চাকরিতে এগোনো, দায়িত্ব নেওয়া, সামঞ্জস্য সকলের সাথে রেখে, তালমেল রেখে সবাই যদি কাজটা করে আমিও করব, এটা নীতি। প্রেম, পারিবারিক সম্পর্ক, তো প্রেমিক প্রেমিকা, পারিবারিক জীবন মোটামুটি স্টেবল, বিদ্যা স্টেবল, পার্টনারের হেলথ একটু লক্ষ্য রাখবেন। সন্তান ঠিকই আছে, অসুবিধা নেই। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা দেখে চলবেন কোনোভাবে। আপনি যখন বৃষ, তাহলে বৃষ কিছু জিনিস ভালো, কিছু জিনিস কিন্তু প্রবলেম দিচ্ছে মেন্টালি। এবং সবচেয়ে বড় কথা, আপনি বৃষ রাশির মানুষ হলে অত্যন্ত মানসিক চাপ, দুশ্চিন্তা, উদ্বেগ এগুলোর মধ্যে ঢুকছেন। প্রবলেম এটা। কৃত্তিকা নক্ষত্র, কনফিডেন্সের অভাব, রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা কালকের দিন সময়ের সাথে চলতে অসুবিধা হবে, আদারওয়াইজ রেজাল্ট খুব ভালো। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিছু ভুল চিন্তা করা হচ্ছে এবং সেগুলোকে না রিকভার বা রেকটিফিকেশান হচ্ছে না, লক্ষ্য রাখবেন। মিথুন রাশি, দায়িত্ব, কর্মের দায়িত্ব, কাজের প্রেশার বড্ড বেশি কালকের দিন গ্রিন টাইপই যাবে, কালকের দিনে 5 সংখ্যা যাবে, কালকের দিনে শনিদেবকে আমি ডাকবো। 9:11 থেকে একটা প্রায় 10-11 চলতে পারে, 1:23 থেকে 3:04 দেখে ব্যবহার করছি। তবে মিথুন নিজের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে চলেছেন। আমি মিথুনের মানুষ হলে আমার হেলথ কিন্তু কালকে খুব একটা ভালো নয়। বাবা মা, পরিবার, সন্তান ঠিক আছে, বাট আমার হেলথ, আমার শরীরটা একটু ডিস্টার্বড হচ্ছে। ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি করতে পারেন, ট্রাভেল দেখে করবেন, লাক সাপোর্ট করছে। ট্যুর বা ট্রাভেল, যে কোনো ট্যুর, অফিসিয়াল, ফ্যামিলি একটু দেখে করবেন, আমার মনে হয় সেটা দরকার। যখন আমি চাকরিতে ঢুকছি, দেখুন কাজ হতে পারে, আমি বলতেই পারি কাজ হবে, কাজ চলবে, কাজ এগোবে, কিন্তু প্রবলেমটা কোন জায়গায়? তাহলে প্রবলেমটা হচ্ছে বাড়তি বোঝা, এক্সট্রা লাগেজ, অন্যজনের অ্যাবসেন্স, তাদের কাজগুলো আজকেই আপনাকে তুলতে হবে। ওই লোকটি অসুস্থ হয়ে গেছে, তো ওনার কাজটা তুমি করে দাও, করে দিতে হবে। তো এই প্রেশারটা আপনি করে দিতে পারবেন, কিন্তু আপনি ওই যে আচ্ছা ওই লোকটি তো অসুস্থ, তাহলে ওর পয়সাটা আমাকে দিন, এই জায়গাটা হবে না। ব্যবসা ভালো চলছে, কিন্তু বিজনেস, কাস্টমার ফ্লো ভালো চলছে, অসুবিধা নেই। আপনি হাউস ওয়াইফ হলেও বাড়তি দায়িত্ব সব ক্ষেত্রে থাকছে, ইমোশনাল টর্চার থাকছে, দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি চলছে, পারিবারিক সাপোর্ট কম আছে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন কম রয়েছে। বিদ্যা খুব ভালো, লিগাল থেকে দেখে চলুন। সন্তান একটু অবাধ্য থাকবে এবং সবচেয়ে বড় কথা, আমার শরীরটা পুরোপুরি ঠিক নেই। তো এইগুলো সব মিলিয়ে না একটা চাপ হচ্ছে, কাজের চাপ হচ্ছে, কাজের প্রেশার হচ্ছে। ব্যবসাটা ভালো চলবে কিন্তু কালকের দিনে, আগামীকালকে আমি যখন মিথুন, বিজনেস, কাস্টমার ফ্লো থাকবে, বেচা কেনা হবে। ঘটনা মৃগশিরা, বুদ্ধিমত্তার প্রয়োগ করুন, বুদ্ধির ব্যবহার করুন, বিচক্ষণতা দেখান। আদ্রা নক্ষত্র, সবাইকে নিয়ে চলতে পারবেন না, বেশি জনকে পাত্তা দেবেন না। পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু কালকের দিনে জুনিয়রদের সাপোর্ট নিন, বাচ্চা ছেলে মেয়েগুলোর সাপোর্ট নিন, তাদেরকে সাথে নিন। বাচ্চা মানে ওই 2 বছরের বাচ্চা বলছি না, যেটা। কর্কট, টার্গেট সেট করে কাজ করছেন, প্রবলেম সলভ হয়ে যাবে। কর্কট, নীল ব্যবহার করছেন কালকের দিনে 5
অথবা 8 কালকের দিনে শনিদেবকে আমি ডাকতেই পারি। 9:14 থেকে 1:05 কাজের সময় হতে চলেছে। 1:13 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। মায়ের হেলথ সাবধান, মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ সাবধান কালকের দিনে, বাচ্চাগুলোর হেলথ সাবধান। আমি বাদবাকিরা ঠিক আছে, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, তবে ব্যয় একটু বাড়বে, খরচাগুলো একটু হবে, হাতে টাকা পয়সার একটা কাট হচ্ছে কর্কটের জাতক বা জাতিকরের। ট্রিপ হোক, অসুবিধা নেই, ট্যুর বা ট্রিপ হোক, দৈবের সাপোর্ট পাবো। বন্ধুরা কালকের দিনে আমরা যখন কর্কটের মানুষ, দেখুন ভালো দিন, প্রবলেমগুলো সলভ হবে, স্ট্রেস খতম হবে, স্পেশালি আলাপ আলোচনা ডিসকাশান, সোমবারের কথাবার্তাও কালকে বলে রাখা উচিত। নেক্সট উইক ভালো হচ্ছে, সো সোমবার ভাই সোমবারে এই কাজগুলো কিন্তু করতে হবে, তাহলে প্ল্যানগুলো করে নিই। আপনি কর্কটের মানুষ হলে ইভেন বিজনেস খুব ভালো না হলেও চালিয়ে আমি নিতে পারছি, তাহলে চাকরি ক্ষেত্রে আমি একটা মানসিক শান্তি পাচ্ছি, একটা তৃপ্তি পাচ্ছি। আপনি হাউস ওয়াইফ হলেও যেগুলো বিবাদ, যেগুলো অশান্তি, ঝুট ঝামেলা, কারুর সাথে ঝামেলা, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। আপনি কালকের দিনে কর্কটের মানুষ, দাম্পত্য বেশ ভালো হবে, পারিবারিক সম্পর্ক বেশ ভালো হবে, বন্ধুত্বও হতে পারে। প্রেমটা একটু দেখে প্রেমিক প্রেমিকার একটু দেখে চলুন। তবে বন্ধুরা বিদ্যাভাব ভালো নয়, আইন আদালত কোর্ট কাছারি ভালো, সন্তান নিয়ে একটা ভোগান্তি থেকে যাচ্ছে। আমি কর্কট হলে সামগ্রিকভাবে ঝুট ঝামেলা মিটবে, অশান্তি মিটবে, গোলমাল গোলযোগগুলো কাটতে পারে, কোনো টেনশন নিয়ে কাজ করতে পারেন, মানে টেনশন যেগুলো আপনার ছিল সেগুলো নিয়ে। পুনর্বসু কর্কট রাশি, কিছু লোক না নানাভাবে ডিস্টার্ব করছে, তাদের হয়তো আপনাকে পছন্দ নয়, আপনার প্যাটার্ন, আপনার কাজের ধরন পছন্দ নয়, আপনাকে ডিস্টার্ব করছেন। পুষ্যা নিজ দায়িত্বে কাজ করবেন। অশ্লেষা নক্ষত্র, দেখুন পুরো সময়টা আপনার হবে না, বুঝে এগোনোটা বেটার হবে। কর্কটের পর আছে সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিন 3 ব্যবহার করছেন, ছাই বা আকাশী, অবশ্যই কাকে ডাকবো? কালকের দিনে আমি সিংহ রাশির মানুষ হলে ডাকবো হচ্ছে শনিদেবকে। আমরা প্রত্যেকে শনিদেবকে ডাকবো। 9:21 থেকে 12:43, একটা ওই 10-12 থেকে 3টে প্রায় দেখে ব্যবহার করছেন। হেলথ ভালো হবে, ইভেন ধরুন কেউ অসুস্থ, বাবা মা, আমি, শরীরগুলো ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে মানি কালকের দিনে ডিস্টার্ব রয়েছে। অর্থ বা অর্থের জায়গাটা কালকের দিনে কিন্তু ঘেঁটে রয়েছে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, তো ফাইন্যান্স খুব ভালো নয়, ট্রিপ কিছু হতে পারে, দৈব কিছুটাই সাপোর্ট করবে। পেছন থেকে কাজ করুন, একটু নিজেকে হাইড করে রাখুন, ধীরে সুস্থে চলতে থাকুন। আপনি যখন সিংহের মানুষ, দেখুন কালকের দিনে আগ বাড়িয়ে দায়িত্ব নেবো, আমি করে দেবো, আমি বুঝে নেবো, এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো নয়। বরং পেছনে থেকে কাজ করা, পেছনে দাঁড়িয়ে কাজ করা, ধীরে ধীরে নিজের জায়গাগুলোকে যতটা হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া। বেশি কথা বলার দরকার নেই, একটু রিজার্ভ থাকছেন, বেটার হবে। বিজনেস 60-65% পর্যন্ত চলতে পারে। রেগুলার কিছু কাস্টমার আসা যাওয়া লেগে থাকবে, কিন্তু ফ্লাইং কাস্টমার, বিশাল সেলস, এগুলো একটু চাপের। দাম্পত্য গড়পড়তা, প্রেম বেশ ভালো, কর্তব্য পালন, পরিবার পরিজন, আত্মীয় বন্ধু, তাদের প্রতি কর্তব্য, তাদের দায়িত্ব পালন আপনি ফুল এফোর্ট দিয়ে করলেও নাম পাবেন না, করতে আপনি পারবেন। লিগাল ইস্যুস ভালো, বিদ্যাস্থান খুব ভালো, সন্তান ঠিকই আছে। সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সন্তান নিয়ে কালকে চাপ নেই। তাহলে মঘা, দেখনদারিতে গিয়ে লাভ হবে না, শো অফ করে লাভ হবে না, কাউকে খুব বেশি বোঝাতে গিয়ে লাভ হবে না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সম্ভব হলে টাকার ইনভেস্টমেন্ট চেপে দিন, নিজে হাতে খরচা না করুন। উত্তর ফাল্গুনী, কেউ আপনাকে ভুলভাল বুঝিয়ে দেবে, নানা দিক থেকে নানাভাবে কম বেশি আপনাকে ভুলভাল বুঝিয়ে দেবে, এটা নয়, এটা কর, এটা করলে ভালো হবে, সে নিজের কাজ গোছাচ্ছে, এটা বুঝবেন। কন্যা, অ্যাভারেজ দিন হতে চলেছে। সামগ্রিকভাবে একটা দিন চলছে, পার করে নিচ্ছি। সবুজ 4, শনিদেবকে ডাকবো। 9:10-12 এখান থেকে 12:52, 50, 52, 53 চলতে পারে। 1:15 প্রায় 3টে দেখে ব্যবহার করছেন। কন্যা নিজের শরীর নিয়ে কিন্তু ভুগতে চলেছেন কালকের দিনে। অবশ্যই দেখুন, আপনারা বহুজন ফোন করেন, আমি যখন বলি শরীর নিয়ে ভুগবেন, বাবা মা শরীর নিয়ে ভুগবেন, তাহলে কোনো প্রতিকার বলে দিন। আরে প্রতিকার সব জিনিসের হয় না। তাহলে ডাক্তারবাবুরা কেন আছেন? তারা পড়াশোনা করে কেন শিক্ষিত হয়েছেন? এটা তো বুঝতে হবে। যদি রোগ থাকে,
তাহলে ডাক্তারবাবুদের কাছে যান, তাদেরকে দেখান, তারা যে মেডিসিন দিচ্ছে সেগুলো খান, শরীর ভালো হয়ে যাবে। এটাই তো ব্যাপার। বাবা মার শরীর ভালো, পেরেন্টস বা সন্তান সুখ ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্ট হতে পারে, কেনাকাটিয়ে চলতে পারে। ট্রিপ কিন্তু ভোগাবে, দৈব কিন্তু ভোগাবে। আমি ভাবছি লাক সাপোর্ট করে দেবে, যা ইচ্ছা করে নেবো, যেভাবে ইচ্ছে চালিয়ে নেবো, কালকের দিন সেটা হচ্ছে না। কন্যা রাশি, কন্যার জাতক বা জাতিকারা, দেখুন আমি অফিস যাচ্ছি, চাকরিতে যে যে দায়িত্বগুলো রয়েছে, আমি যে পোস্টে চাকরি করছি, যে কাজগুলো আমায় করতে হয়, আমি সেগুলোকে ধিমে তালে করব। হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছি এবং অবশ্যই চলতে থাকবে। আপনি কন্যার মানুষ হলে অনেকের নজর থাকছে, এ সপ্তাহ আপনি একটু চাপে ছিলেন, তো নেক্সট উইক ভালো হতে পারে, একটু বুঝে রাখুন। ব্যবসা বেশ ভালো, কাস্টমার থাকবে, কাস্টমার ফ্লো থাকছে, কাস্টমার স্যাটিসফ্যাকশান থাকছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, দুজনের মধ্যে বোঝাপড়া বন্ডিং ঠিকই আছে, একে অপরকে মেন্টাল সাপোর্টটা করছেন, প্রেম অ্যাভারেজ চলছে, পারিবারিক সম্পর্কগুলো চালিয়ে নেওয়ার মতোই হচ্ছে, খুব জুতের নয়। এবং আপনি হাউস ওয়াইফ হলে একটা মানসিক দ্বিধা দ্বন্দ্ব এগুলো থাকবে। এবং এক্ষেত্রে পড়াশোনাতেও না একটু এনার্জি ড্রপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, বই খুলে বসলাম, কিছুক্ষণ পর আর ভালো লাগছে না, এগুলো। সন্তান ঠিক আছে, আইন ঠিক আছে, তাহলে কন্যা চলুক, চালিয়ে নিন। উত্তর ফাল্গুনি, বড় এক্সপেকটেশন না রেখে কাজ করুন। আমার আজকেই চাই, ওটা হলে আমার এত প্রফিট হবে, এসব ভাববেন না। হস্তা, যখন আপনি হস্তা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা হস্তা নক্ষত্রের ক্ষেত্রে গুরুস্থানীয় ব্যক্তিরা ভোগাবেন, সিনিয়ররা ভোগাবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানে আমি বা আপনি, আমরা যখন চিত্রার মানুষ, কাজ উঠবে, কিন্তু টাইম টেকিং ব্যাপারটা হবে। তুলা ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনে। আপনি আমরা যখন তুলার মানুষ, 4 ব্যবহার করব, ব্ল্যাক ব্যবহার করব, কাকে ডাকবো? শনিদেবকে ডাকবো। তুলার ক্ষেত্রে টাইম 9টা 11 থেকে 1টা 22, ওখান থেকে 3টে দেখে ব্যবহার করছেন। আমার শরীর ভালো রয়েছে, কিন্তু আমার ফ্যামিলির কোনো মানুষ, কোনো সদস্যা শরীর নিয়ে বাজেভাবে ভুগতে পারেন এবং ওটা আমার হেডেক হবে, মেডিকেল এক্সপেন্স থাকছে। এমনিতে ইনভেস্টমেন্ট করতে বারণ করব, ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, মানে দরকারে আমার হাতে টাকা রয়েছে, আমি খরচা করতে পারি। ট্রিপ দেখে করবেন, দৈবের সাপোর্ট রয়েছে আপনি তুলার মানুষ হলে। বন্ধুরা পার্টিকুলার 2-3টে কাজকে টার্গেট করুন, এই কাজগুলো আজকে আমার চাই এবং এইভাবে করব। বড় দায়িত্ব, ভ্যালুয়েবল কাজ, নিজেকে ঠিকমতো প্রমোট করা যাবে। খুচরো কিছু ঝামেলা থাকছে, সময়ে আসছে, সময়ের সাথে কেটে যাচ্ছে। আপনি বিজনেসম্যান হলেও, ব্যবসায়ী হলেও না, আমি বলবো না আপনার কাউন্টারের পেছনে 100টা লোকের লাইন রয়েছে, আমি বলছি সারাদিনে 5টা লোক আসবেন, 5জন মানুষ আসবেন, তাদের সাথে ভালো ব্যবসা, ভালো বিজনেস এবং প্রফিট বুক করা যায়। তাহলে আমি তুলা চাকরি কিন্তু ভালো করছি। আপনি হাউস ওয়াইফ হলেও একটা তরকারি রাঁধুন, 2টো তরকারি রাঁধুন, যেটা দিয়েই লোকে খাবে, সেইভাবে রাঁধুন। তো এইটা দেখুন। দাম্পত্য নট সো গুড, আছে, চলছে, আছেন এরকম। প্রেম ও তাই, তাহলে প্রেম বা রোম্যান্স ভালো হচ্ছে না। কর্তব্য দায়িত্ব পালন বেশ ভালো পারবেন, বিদ্যা 50-55% পর্যন্ত চলতে পারে। সন্তান একটু বেগ দেবে, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, এই ব্যাপারগুলো, এই জায়গাগুলো কালকের দিনে আপনি আমরা তুলার মানুষ হলে পজিটিভ যাচ্ছে। তাহলে তুলা, চিত্রা ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া, বুঝতে না পারা, ডিসিশন মেকিংয়ে প্রবলেম ভোগাবে। তুলা সাথী নক্ষত্র, বন্ধুরা লেট সাকসেস, ডিলে হতে থাকবে। তুলা বিশাখা নক্ষত্র, বড্ড টেনশন করছেন, দুশ্চিন্তা করছেন বা ভুলভাল চিন্তা করছেন, এটাই প্রবলেম। নেক্সট বৃশ্চিক হলে কালকের দিনে 8 ব্যবহার করছেন, ব্লু ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। 9টা 16 থেকে 1টা 3-4 কাজের সময়, 1টা 12 থেকে 2টো 57 দেখে ব্যবহার করবেন। ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস রয়েছে, ইনভেস্টমেন্ট জলে যেতে পারে, ট্রিপ হতে পারে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা আছে। আপনি আপনার পরিবারবর্গের যদি কেউ অসুস্থও থেকে থাকেন, এক্সপেক্টেড শরীর চলবে, অসুবিধা নেই। আমরা যখন বৃশ্চিকের মানুষ, বন্ধুরা বৃশ্চিক কাজ কমপ্লিট করার দিন। যতগুলো কাজ রয়েছে, যেগুলো দায়িত্বের মধ্যে, যে ভাই এটা 80% হয়ে আছে, এটা 70% হয়ে আছে, ওটা 10 মিনিটের কাজ বাকি আছে, প্রত্যেকটা কাজকে কমপ্লিট করা, গ্রিপে নিয়ে আসা, ইভেন আলোচনা করা। দেখুন অফিসে হয়তো 20টা লোক কাজ করছে, একসাথে বসে কাজ করছেন, আপনি অফিসের একটা পার্ট,
আপনার কিছু গুরুত্ব রয়েছে, আপনি এটা বুঝবেন কালকের দিনে। আপনাকে কেউ ছোট করছে, টিপে ধরছে, আপনি চুপচাপ জবাব দিয়ে দেবেন কালকে। জবাব মানে কাউকে ছোট করে, কাউকে খারাপ করে নয়, বুঝিয়ে দেবেন, আপনার কাজ দিয়ে বুঝিয়ে দেবেন। আপনি বৃশ্চিক, তো কাজগুলোকে গ্রিপের মধ্যে নিয়ে আসুন। বিজনেসটা মোটামুটি চলছে, টুকটাক টুকটাক করে হতে থাকবে। দাম্পত্য বেশ ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, অ্যাডজাস্টমেন্ট, দুজনের মধ্যে বোঝাপড়া, সম্পর্কগত দিকগুলো যদি ঠিকঠাক একটু টাইম স্পেন্ড করেন, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, সম্পর্ক কিন্তু ভালো থাকছে। ইভেন প্রেম ভালো চলছে। পরিবার পরিজন আত্মীয় স্বজন যেটুকু করার সেটুকুই করবেন, যতটা মনে হচ্ছে করলে হয়। একদম মানে হবে না। ধরুন একটা বিয়ে বাড়ি লেগেছে, ধরুন আজকে হয়তো বিয়ে, আপনি আজকে সকালে যান, আজকে সকাল থেকে গিয়ে কাজগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করুন। নাকি আপনি 3 দিন আগে থেকে যাচ্ছেন, প্যান্ডেল বাঁধা থেকে শুরু করে সব কিছু দেখা। এইটা বলতে চাইছি আপনি বৃশ্চিকের মানুষ হলে। বিদ্যা মোটামুটি হবে, মানে মোটামুটি চলছে, খুব ভালো হবে বলতে পারছি না। সন্তান, আইন, পুলিশ, কোর্ট কাছারি ভালো 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 হচ্ছে। বিশাখা ইগো ভোগাবে। অনুরাধা নক্ষত্র, লোকের দায়িত্ব নেবেন না, কারুর দায়িত্ব বলেন আমি তোমার ঠেকা নিয়ে বসে নেই, ঠেকা নেবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভেবে বুঝে তারপরে কাজে হাত দেবেন কালকের দিন। এটা গেল বৃশ্চিক। বন্ধুরা, ধনুরাশির জাতক বা জাতিকারা আগামীকালকে ব্রাউন টাইপ 5 শনিদেব 9:17 থেকে 1:08 কাজের সময়, 1:12 2:54 দেখে ব্যবহার করছেন। ধনুর নিজের শরীর একটু গড়বড় করছে, বাবা মা ভালো রয়েছেন, বাট আমার শরীর, আমার স্বাস্থ্য এটা কিন্তু ডিস্টার্বড হয়ে রয়েছে, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক ভালো, কিন্তু কম বেশি মেডিকেল এক্সপেন্স, হেলথ ভালো না থাকলে এনার্জি ড্রপ হয়ে যাওয়া, এগুলো চলতে পারে। ট্রিপ হতে পারে। দৈব সাপোর্ট করছে কালকে। কথা বলা, আলোচনা করা, দায়িত্ব নেওয়া, দায়িত্ব বুঝে নেওয়া এবং কিছু কাজ এগিয়ে রাখা। নেক্সট উইক কম বেশি ভালো হচ্ছে। তার প্রসেস শুরু করা, সবটা বুঝে নিলাম, দেখে নিলাম, জায়গাগুলোকে দেখে নিলাম, সব দিকটা ওয়াকিবহল হয়ে যাচ্ছি, নজর রাখছি। আমি ধনুরাশির মানুষ হলে এটা বেস্ট পার্ট, আমি এটা আপনাকে বলবো। দেখা যাক। তাহলে ফ্রন্টে দাঁড়িয়ে কথা বলবেন, কিছু দায়িত্ব নেবেন, ধীরে সুস্থে কাজ করবেন, ব্যবসা বেশ ভালো, কাস্টমার কিন্তু আসবে, ভালো কাস্টমারের ফ্লো রয়েছে কালকের দিনে। একান্তই আপনার বিজনেস যদি খুব খারাপ চলে আলাদা ব্যাপার, আদারওয়াইজ বিজনেস ফ্লো ভালো হচ্ছে। দাম্পত্যে তিক্ততা রয়েছে, ভালো রকমভাবে রয়েছে। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, ভুল বোঝাবুঝি, ভোগান্তি এগুলো থাকবে। এবং আপনি হাউস ওয়াইফ হলে ফ্যামিলি জেলাসি একটু পাবেন। প্রেম ভালো, 1-2 জন ভালো বন্ধু, তাদের সাপোর্ট, তাদের সাথে ডিসকাশন, মেন্টাল সাপোর্ট এগুলো পাবেন। এটা ব্যাপার। পারিবারিক জীবন চলছে বলতে পারি। বিদ্যা বেশ ভালো হবে, একদম সলিড পড়া হবে, ছেঁকে পড়তে পারবেন। সন্তান ঠিক আছে, তবে কোনো আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস আমাকে একটু দেখে চলতে হচ্ছে। আমি ধনুর মানুষ হলে, তাহলে ধনু মূলা নক্ষত্র, মূলা ধনুরাশি হলে তাড়াহুড়ো করতে গিয়ে ডুববেন। পূর্ব সারা, যে মানে আপনি কোনো কাজ করতে গিয়ে খুব খুব সাবধানে করছেন, ক্যাজুয়াল কোনো জায়গায় হবেন না। উত্তরা ছাড়া নক্ষত্র, একটু গুপ্ত শত্রুতা থাকবে, লক্ষ্য রাখুন। মকর রাশি, শত্রু ভরা দিন, শত্রু ভরা দিন। কাজের থেকে অকাজ বেশি হবে, ভুল হবে এবং মিস্টেক্সের জন্য ক্ষতি হতে পারে। যে কোনো হালকা কালারে থাকবেন। 3-5 শনিদেব, 9:26 থেকে 12:34 কাজের সময়, 1টা থেকে 3টে পুরোটা দেখে চলবেন। শরীর নিয়ে প্রবলেম নেই, বাবা মার শরীরও ভালোই হচ্ছে। আমি আপনাকে বলবো আপনার হাতে টাকা রয়েছে, কিন্তু ইনভেস্ট, খরচা বারণ করব। এবার অনেকে ভাবেন তাহলে মুদিখানাটাও করবো না, এইগুলো কেন ভাবছেন? মুদিখানা তো করতেই হবে। ধরুন আজকে ইলেকট্রিক বিল দেওয়ার লাস্ট ডেট, তা সেটা তো দিতেই হবে আপনাকে। আমি বলছি যেগুলোকে চেক করা যায়, যে আজকের জায়গায় কালকে করলেও অসুবিধা নেই বা সোমবার করলেও অসুবিধা নেই, সেগুলোকে চেক করে দিন। ট্রিপ হোক, দৈব নেই, দৈব এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে। আপনি মকরের মানুষ হলে, মকর একদম দেখে শুনে, পরিস্থিতি দেখে শুনে আপনি ধীরে সুস্থে এগোবেন। কোনো বড় দায়িত্ব নেবেন না, নেওয়াটা ভালো। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, ব্যবসা বা বাণিজ্য ক্ষেত্র কিন্তু বেশ ভালো, বাট
এক্ষেত্রেও আমি বলবো যে ব্র্যান্ডেড বা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন, কোয়ালিটি, যে ভাই এটা আমার, দেখুন এমন কিছু মাল থাকে যেটা সব দোকানে পাওয়া যায়, আমার দোকান ওর দোকান ওর দোকান ম্যাটার করে না, আর এমন কিছু মাল থাকে যেটা আমার দোকানে ভালো পাওয়া যায়। তাহলে ওই ব্র্যান্ডেড প্রোডাক্ট যেটা সব দোকানে পাওয়া যায় সেখানে রেভিনিউও কম আসে, পার্সেন্টেজটা কম আসে, ডিমান্ডটা প্রচুর, কোম্পানির নামে চলে, ওই মালগুলো নিয়ে বিজনেস হচ্ছে। বাট চাকরি ক্ষেত্রে ভুল হচ্ছে, ভ্রান্তি হচ্ছে, সঙ্গে শত্রুতাটা ফ্রি রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ ভালো, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন না, ইনলস বা ফ্যামিলি, প্রেম ভালো, বাবা মার সাপোর্ট রয়েছে, বাট ভাই বোন জ্ঞাতি, তাহলে আপনার ক্লোজ হতে পারেন আপনার বাবা মা, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, এক দুজন খুব নিকট বন্ধুত্ব, ব্যাস এইটুকু। বিদ্যা ভালো, লিগাল ভালো, সন্তান কিন্তু অবাধ্য থাকবে, সন্তানের অ্যাক্টিভিটিস, চালচলন, হাবভাব দেখে। মকর উত্তরা ছাড়া কথা বলার দিন নয়। শ্রবণা নক্ষত্র, বুঝে দায়িত্ব নেবেন, না নেওয়া ভালো। ধনিষ্ঠা, কোনো রকম ইনভেস্টমেন্ট হবে না। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ হলে দেখুন পরিবারের শরীর কিন্তু ভালো রকমভাবে বেগ দিচ্ছে, ভালো রকমভাবে বেগ দিচ্ছে। আমরা যখন কুম্ভ, কুম্ভ 7, হালকা সবুজ, আকাশী, শনিদেবকে ডাকা, 9:22 থেকে 12:41, 1:07-8 এখান থেকে প্রায় 3টে দেখে ব্যবহার করবেন। কিন্তু যদি কেউ বাড়িতে অসুস্থ থাকেন, আপনিও যদি আপনার শরীর ভালো না থাকে, আপনি ফেলে না রেখে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টটা অবশ্যই করবেন। কিছু পয়সা খরচা, কিছু ইনভেস্ট হতে পারে, ট্রিপগুলো মোটামুটি ফল দেবে, দৈব 50% রয়েছে। কিন্তু দেখুন শত্রুতা বলবো না, দায়িত্ব এবং প্রেশার। তুমি আছো তাহলে তো আমার কোনো চিন্তা নেই, তাহলে চিন্তাটা কে করবে? কুম্ভ করবে, ওই যে তুমি কুম্ভর মানুষ, এটা ব্যাপার। তো প্রেশার, ইমোশনাল প্রেশার, মেন্টাল প্রেশার, সব মিলিয়ে চাপ। আমি কুম্ভকে এটাই বলবো সব দিক থেকে। আপনি হাউস ওয়াইফ হলে 10টা লোক আসছে, এই যে বাজার রেঁধে ফেলো, হ্যাঁ তুমি রান্না তো ভালো করো, তোমার রাতের রান্নাই লোকে খেতে চায়, হয়ে গেল। দাম্পত্য প্রেম সবটাই গড়পড়তা, ব্যবসাও গড়পড়তা। তাহলে কি হবে? ভূতের বেগার খাটা হবে, কালকের দিনে খাটনি হবে। আমি ক্ষতি বলছি না, কাজ আপনি তুলতে পারবেন, আপনার সেই ক্যাপাসিটি রয়েছে। কিন্তু যদি দুজন মিলে কাজটা করতাম, যদি 1 ঘন্টা লাগতো, সেই দুজনের জায়গায় পুরোটা ঠেকা আমার। বাড়িতে গেস্ট আসছে, যারা বলছেন তারা তো গল্প করবেন, ব্যাপারটা এখানে। বিদ্যা ভালো, সন্তান ভালো, আইন ভালো, বাট ওই দায়িত্ব, কাজের দায়িত্ব, প্রেসার, ট্যাগটা, এটা আপনি ভালো কাজটা পারেন, এটা ব্যাপার। এবং তার সেই জন্য কিছু জন একটু জ্বলবে। তাহলে কুম্ভ ধনিষ্ঠা, ধনিষ্ঠা না, কিছু অপ্রত্যাশিত মানুষজন, মানে অপ্রত্যাশিত মানুষজন বলবো না, কিছু মানুষজনের আচার আচরণ, হাবভাব নানাভাবে আপনাকে প্রবলেমে দেবে। মানে তারা চাইছে না আপনার ক্ষতি করতে, কিন্তু তারা এমন কিছু কাজ করছে আপনার সমস্যা বাড়ছে। শতভিষা নক্ষত্র, একদম হিসাব করে কথা বলবেন বন্ধুরা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ধীরে সুস্থে চলুন, যেটুকু হচ্ছে হোক। মীন রাশি, ভালো দিন। তাই ব্ল্যাক জাগ, 8 জাগ, 6ও যেতে পারে, শনিদেবকে ডাকতে পারি। 1:21 থেকে 3:08 দেখে ব্যবহার করছেন। 9:14, 1:10 বেস্ট টাইম। পারিবারিক সুখে বাধা, দাম্পত্য সুখে বাধা, প্রেমটা ভালো থাকা, পারিবারিক সম্পর্কগুলোর কম বেশি অবনতি হওয়ার যোগ রয়েছে। আপনি আপনার পরিবারের শরীর ভালো, পয়সা খরচা করে যেগুলো করা যায় করতে পারেন। ট্যুর বা ট্রিপ, সেটা ফ্যামিলি অফিসিয়াল হতে পারে, দৈবের সাপোর্ট আছে, পাবেন। অনেকটা কাজ এগোবে, স্পেশালি কথাবার্তা বলে রাখা। নেক্সট উইক কিছুটা হলেও ভালো, কথাবার্তা বলা, কিছু দায়িত্ব নেওয়া, অ্যাক্টিভলি কাজ করা। ম্যানেজমেন্ট অথরিটিস খুব ভালো কোনো কর্মী, তাল মিলিয়ে চলতে পারবেন। ইভেন বিজনেস কালকের দিনে ভালো চলছে, আপনি হাউস ওয়াইফ হলেও ভালো রেজাল্ট পাচ্ছেন। তাহলে আমি যখন মিনের মানুষ, যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ, যে কোনো কার্য সম্পাদনের ব্যাপারে আমরা সুফল পাচ্ছি হবে, ভালো চলবে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। বিদ্যাটা খুব একটা ভালো নয়, সন্তান ঠিক আছে, লিগাল ঠিক আছে, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী, পাড়া, এদের সাথেও যদি কোনো কাজ করতে হয়, কোনো কথা বলতে হয়, দায়িত্ব নিতে হয়, নিন না, কালকে অসুবিধা নেই, চালিয়ে নিতে পারছেন সুন্দর স্থিরতার সাথে, স্থিরভাবে
কাজগুলো চলছে, ফ্লোটা ভালো থাকছে। তাহলে মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনি আমি আমরা মীন রাশি এবং পূর্ব ভাদ্রপদ। বন্ধুরা চাপ নেবেন না, একদম রিল্যাক্সড মোডে কাজ করবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না। রেবতী, কিছু লোক কিছু মানুষ নানাভাবে আপনার থেকে সুযোগ এবং সুবিধা নিয়ে যাচ্ছে, কোনোভাবে কোনো দিক থেকে সুযোগ বা সুবিধাগুলো নিচ্ছে, এটা একটু লক্ষ্য রাখুন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে। তো বন্ধুরা এটুকুই থাক, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা প্রত্যেকে অবশ্যই শান্তিতে থাকুন, থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।